ময়মনসিংহের যে কয়টি পুকুর রয়েছে তার মধ্যে শশী লজের পুকুর সবচেয়ে বিখ্যাত, যেটি ময়মনসিংহ পুকুর নামে পরিচিত। দেখছেন জলঘর খ্যাত দ্বিতল বিশিষ্ট জলঘর। সে সময় রানীরা এই জলঘরে গোসলের জন্য আসতেন এবং সেটি আপনারা দেখছেন। ভবনের পেছনে অবস্থিত জলঘর খ্যাত দোতলা পুকুর ঘাটলা। আর এই পুকুর ঘাটলা অতীতের নিয়ে যায় বা দর্শকদের নিয়ে যায় ইতিহাসের সেই সুবর্ণ সময়ে যখন এটি নির্মিত হয়েছিল। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে প্রথম জমিদারি লাভ করে এবং তারা মুক্তগাছাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করতে থাকে। ক্রমান্বয়ে 1800 শতকে মহারাজা মুক্তগাছার বাহিরে বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের স্থলে রাজবাড়ি তৈরি করেন, যা স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ময়মনসিংহ শহরে অবস্থিত এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস। মহারাজা সূর্যকান্ত আচার্য নাম দিয়েছিলেন শশী লজ, আর এই শশী লজ এবং তার সম্মুখস্থ গ্রিক সৌন্দর্যের দেবী ভেনাসের ভাস্কর্যটি আজ ময়মনসিংহ জেলার আইকনিক প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছে। 9 একর জমির উপর অনেক সবুজের সমারোহ অতীত ঐতিহ্য ধারণ করে শশী লজ মহাকালের সাক্ষীরূপে অম্লান হয়ে আছে। এছাড়া এর ছায়াঘেরা হৃদয়ে স্পর্শ করা শীতল পরিবেশ, ভবনের সুদৃশ্য আকর্ষণীয় শিল্পমণ্ডিত কারুকার্য, করই, অশোক, দেবদারু, কাঠগোপাল, অর্জুন, কর্পূরের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যায় ইতিহাসের সেই সুবর্ণ সময়ে যখন এটি নির্মিত হয়েছিল। ভবনের পিছনে অবস্থিত জলঘর খ্যাত দোতলা পুকুর ঘাটলা, যেটি আপনাদের দেখিয়েছি, দেখছেন শশী লজ, যেটি ময়মনসিংহ সদরে অবস্থিত। শশী লজের স্থাপত্য কীর্তি যুগ যুগ ধরে আকর্ষণ করে আসছে পর্যটকদের ও সৌন্দর্য পিপাসুদের দৃষ্টিকে। প্রতিষ্ঠাতা শশীকান্তের স্মৃতিও উজ্জ্বল হয়ে থাকবে শশী লজের আঙ্গিনায় অনন্তকাল। মহারাজ সূর্যকান্ত তার দত্তক পুত্র শশীকান্তের নাম অনেক যত্নে নির্মাণ করেছিলেন। এ প্রাসাদ সিঁড়ি উঠলে এক বিশেষ ধরনের সঙ্গীতের সুর বেজে উঠত। এ জমিদারি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য। শশীকান্ত এই জমিদার পরিবারের শেষ উত্তরাধিকার। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমাধিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না।